আমার এই প্রেগনেন্সি জার্নিতে, আমার এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমার ম্যাও যে আমাকে হাউস হোল্ড কোর্সে ইনফ্যাক্ট সমস্ত জিনিসে কতটা হেল্প করেছে, ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করো। ভেজিটেবলস রাখবে না, ডাবটা বার করো। উপরে তো ফ্রুটস গুলো রেখেছো, হ্যাঁ এবারে ডাবটা বার করো। একটা ডাব যেখানটা দেখো, শোনো, যেখানটা ফ্রুটস রেখেছো তার নিচের তাকটাতে রাখো ডাবটা। আস্তে, ভেরি গুড। ভালো করে রাখো, দেখো গুছিয়ে গুছিয়ে রাখো। ভেরি গুড। থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, হ্যাঁ? চারটে ডাব ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আই লাভ ইউ। এবারে দেখো এই পলিথিনটা আছে, ওখান থেকে আমি যে ভেজিটেবলগুলো বলবো এনে এনে এই পলিথিনে ঢুকিয়ে রাখবে। আচ্ছা, তুমি এবারে নিয়ে আসো ওই যে পটলের ঝুড়িটা, পটলের ঝুড়িটা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে চলে আসো এদিকে। হ্যাঁ, রাখো পটলগুলো প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখো সব। 3 4 কাউন্ট করো। 5 বলো, 5 4 6 হ্যাঁ 7 8 আস্তে আস্তে। 9 10 11 12 12 আছে। রেখে দাও সাইডে, সাইডে থাক, আমি গিট মারবো। সাইডে রাখো, গিটটা আমি দিয়ে দেবো। রাখো রাখো রাখো, তুমি সাইডে রাখো। ওরে বাবা, শাবাশ। আচ্ছা, আর তোমাকে আরো পলিথিন আমি দিচ্ছি, ওয়েট করো। আচ্ছা, নাও এই পলিথিনটা নাও, ছোট পলিথিন আছে, ধরো। আচ্ছা, ওখান থেকে এবারে নিয়ে আসো লেডিস ফিঙ্গারটা। কটা আছে কাউন্ট করব। ভালো লাগছে? এনজয় করছো ব্যাপারটা? তার সাথে আমাকে হেল্পও করছো, তাই না? তো বলো 1 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 আচ্ছা, তুমি এখানে কাউন্ট করে করে রাখতে থাকো, আমি এখানে এগুলো ভেজিটেবলস গুলো কাটি। হ্যাঁ, বুঝেছো? 21 22 আচ্ছা, এবারে দেখো ওখান থেকে হচ্ছে ওই যে উচ্ছে কুমড়োর যে ঝুড়িটা আছে ওটা নিয়ে আসো এদিকে। কুমড়োটা আমাকে এদিকে দেবে। হ্যাঁ, কুমড়োর আতিটা ছাড়িয়ে আমি তোমাকে দেবো, তাহলে সুবিধা হবে। দাও দাও, আমার কাছে দাও, হাতে দাও, হাতে দাও। এটাকে কি বলে মা ইংলিশে? পাপায়া পাপায়া বলে। পেঁপে নাকি এটা? কি বলে? পাম্পকিন পামকিন। তো পামকিনের এই যে সিডস গুলো আমি সরিয়ে তোমাকে দিচ্ছি। মানে মনে রাখবে, বীজ মতন এগুলো সরিয়ে দিচ্ছি। তুমি উচ্ছেটা এই প্লাস্টিকটা নাও, এই পিঙ্ক কালার প্লাস্টিকটা নাও। পিঙ্ক কালার এই যে সামনে আছে আমার, না? কোথায়? ওর মধ্যে সব ইয়েগুলো বিটার গার্ড, তো এগুলো কাউন্ট করে করে রাখো। মা, আমি বীজগুলো সব ছাড়িয়ে দিয়েছি, এরকম ভাবে করে দিয়েছি বলে রাখবে। 26 27 28 29 30 31 32 32 32, তার মধ্যে এই যে এগুলো রেখে দাও, পাম্পকিনটা রেখে দাও। একসাথে রাখো, একসাথে রাখো, ওইগুলোর মধ্যেই ম্যাও, বিটার গার্ডের সঙ্গেই। 1 আমি জানি চারটা আছে। 1 2 এবারে তুমি কি রাখবে নেক্সট? নেক্সট টমেটো রাখো। টমেটো গুলো যেন না ফাটে, ঠিক আছে? আর ঝুড়িগুলো এমটি, ঝুড়িগুলো আমাকে দিয়ে দাও।
থ্যাংক ইউ। নাও এর মধ্যে টমেটোগুলো রাখো। আচ্ছা এই যে এটা সরিয়ে দাও, এটা এই যে শাকের এটা সরিয়ে দাও আগে, ওই ঝিঙের ওখানে রেখে দাও, ঝিঙের ওখানে রেখে দাও। হ্যাঁ এবার টমেটোটা এগিয়ে নিয়ে আসো, রাখো এর মধ্যে। টমেটোগুলো জোরে জোরে রাখবে না কিন্তু, আস্তে আস্তে রাখবে। বাবু হয়ে বসো আগে, বাবু হয়ে বসো। 1 2 4 5 আস্তে আস্তে, ফেটে যাবে না হলে। 6 ম্যাম এরকম ছুড়ো না, আস্তে করে রাখো। 7 8 আর তুমি করে নাও। হ্যাঁ 9 35 36 37 30 আচ্ছা, এটাকে side কতগুলো টমেটো এনেছে। ইউ লাভ ইট। টমেটো খেতে ভালো লাগে আমার। সাইড করে রেখে দাও। হ্যাঁ এবার এই ঝুড়িটা দিয়ে দাও আমাকে, হাতে দাও। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ। আচ্ছা এবার নিয়ে আসো কাঁচা আমের ওটা নিয়ে আসো, যাও। এই নাও, এর মধ্যে কাঁচা আম আর লেবু আছে তো, এগুলোকে রাখো। 1 2 দেখো ম্যাম ওই যে জিঞ্জার আছে ওখানে, আছে তো? কোথায় আছে জিঞ্জারটা? পেয়েছো? হ্যাঁ এই পলিথিনটার মধ্যে জিঞ্জার গুলো রাখো, যতগুলো জিঞ্জার আছে সব পলিথিনের মধ্যে রাখো। 1 2 রেখে দাও সাইডে। 5 আছে। আচ্ছা এবারে কি আছে? রিপড গার্ড আছে না? রিড গার্ড, এই যে এটা। এটা একটা পলিথিন দিচ্ছি, পলিথিনটার মধ্যে রাখবে। এটা বড় পলিথিন আছে, রাখো এর মধ্যে রিপড গার্ড গুলো। 1 ওটা সাবাস, কত বড় জিঞ্জার। জিঞ্জার কি? কত বড় এটা, এটা কি? কত বড় রিড গার্ড। রিপড গার্ড রেখে দাও, বাকিগুলো রেখে দাও। ঠিক এইভাবেই কিন্তু আমি ম্যাওকে অল্প অল্প করে হাউস হোল্ডে হেল্প করতে আমাকে মানে ইয়ে করি, প্র্যাকটিস করাই। তো আমার হাউস হোল্ডের প্রচুর জিনিসে ম্যাও আমাকে হেল্প করে। জলের বোতল ভরে দেওয়ার থেকে, আমার সাথে হচ্ছে ছাদে হচ্ছে কাপড় জামা নিয়ে যাওয়ার থেকে মেলার জন্য, তারপরে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে তুলে ওর হাতে দিই, সেগুলোও নিচে নিয়ে আসে। আমাকে ম্যাও প্রচুর জিনিসে হেল্প করে। তোমাদের বাড়িতে যাদের যাদের ছোট ছোট বেবিরা আছে, যারা 2 ইয়ার্সের একটু বড়, তাদেরকে এরকম ছোট ছোট জিনিস প্র্যাকটিস করাবে, দেখবে সেটা তো তোমাদের সুবিধা হবেই। তোমাদের সুবিধার থেকেও বড় কথা হচ্ছে সেটা একটা বাচ্চার ভালো একটা প্র্যাকটিস হয়, হাউস হোল্ড কোর্স। কেউ যতই ভালো পড়াশোনায় হোক না কেন, যে যতই ভালো চাকরি বাকরি করুক না কেন, বড় হয়ে সে মানুষটা কিন্তু মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হাউস হোল্ড কোর্সে হওয়াতে কিন্তু খুবভাবে হেল্প করে। আমরা অনেক বাচ্চাদেরকে দেখে ভাবি, বা এই বাচ্চাটা এত কিছু করে, ওই বাচ্চাটা অত কিছু করে, কিন্তু বিশ্বাস করো একটা বাচ্চাকে ছোটোবেলার থেকে যদি হচ্ছে ভালো ট্রেন্ড করা হয় এইসব জিনিস করার জন্য, তাহলে সে একটা মানুষের মতন মানুষ তৈরি হয়। সে মানে মানে কি বলবো, তাকে হয়তো দেখলে আমরা ভাববো যে এত কিছু করে, কিন্তু বাট বাড়ির মানে প্যারেন্টসরাই যদি সেটা হচ্ছে প্র্যাকটিস না করায়, সেটা কিন্তু একদিনে কিছুতেই তৈরি হয় না। আমরা যদি ভাবি যে বড় হয়ে সেই জিনিসটা ও ঠিক শিখে যাবে, বড় হয়ে ঠিক কাজ করা শিখে যাবে, একদিনও কিন্তু কেউ বড় হয়ে হচ্ছে মানে করতে পারে না, বা একদিনে কিন্তু কারোর দ্বারা কিছু হয় না। এটা ছোটবেলার অল্প 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 প্র্যাকটিস থেকে হয়। তো এটা তোমাদের সাথে একটা শেয়ার করলাম। আমি সত্যিই হচ্ছে মানে খুব ব্লেসড যে ম্যাও আমার সব কথা শোনে, আর মানে যেগুলো বলি সেগুলো করে, আর তাতেও আমার প্রচণ্ড হেল্প হয়। এই প্রেগনেন্সির সময় সত্যি কথা বিশ্বাস করো, বাড়িতে কেউ একটা মানুষও নেই, মানে গার্জেন কেউ বলতে গেলে নেই। সুরহিতকে তো হচ্ছে কাজকর্মে বাইরে যেতেই হবে, কারণ হচ্ছে যেহেতু ও হচ্ছে একমাত্র ওয়ার্কিং আমাদের ফ্যামিলিতে, তো ও যদি হচ্ছে না করে, আমি তো হচ্ছে মানে
কি বলবো, হোম মেকার একজন শুধু। তো ও যদি হচ্ছে এ না করে বাইরের দিকটা যদি না দেখে তাহলে হচ্ছে মানে আমাদের ইয়েটা মানে কি করে হবে আর কি, ওকে তো বাইরে যেতেই হবে কাজের জন্য। এবারে বাড়িতে আমি একা থাকি, কোনো কোনো সময় শরীর প্রচণ্ড খারাপ থাকে, কোনো কোনো সময় মানে উঠতে ইচ্ছা করে না, তখন যদি হচ্ছে মেয়েটাকে এই টুকটুক করে জিনিসগুলো শেখানো জিনিসগুলো যদি মেয়েটা করে, আমার কিন্তু তাতে প্রচুর হেল্প হয়। তোমরা একটু অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার এই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।